নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের কৃষ্ণনগরের জাগ্রত আনন্দময়ী কালী মায়ের অজানা কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় পরম শাক্ত হিসাবেই পরিচিত। তার অধীনস্থ এলাকায় তিনি অসংখ্য কালী পুজোর প্রচলন করেন। বাংলায় অষ্টাদশ শতকের শাক্ত ধর্মের নবজাগরণে তার অবদান বিপুল। তার বংশধারাও অনেকে সেই ধারা অনুসরণ করে কালী নামের মহিমা প্রচারে সচেষ্ট হয়েছেন। কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্র 1804 সালে কৃষ্ণনগরে মা আনন্দময়ী কালীর মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি স্বয়ং তন্ত্র সাধনা করতেন বলে কথিত রয়েছে। কৃষ্ণনগর স্টেশন থেকে আনন্দময়ী রোড ধরে এগোলে কৃষ্ণনগর রাজবাড়ির কাছেই অবস্থিত এই মন্দির। মন্দির সংলগ্ন এলাকা আনন্দময়ী তলা নামেই খ্যাত। বাংলার আরও বহু জায়গায় কালী মন্দিরের মতো এখানেও মা স্থানেশ্বরী অধিষ্ঠাত্রী। তিনি জনপদের অভিভাবক, তারই নামে জনপদ। মন্দির এখানে দক্ষিণমুখী। বিগ্রহের কিছু উল্লেখযোগ্য বিশেষত্ব বর্তমান: শ্বেতপাথরের শবরূপী শিব হাঁটু মুড়ে যোগমুদ্রায় শায়িত, বুকের ওপরে কোষ্ঠী পাথরের চতুর্ভুজা মা কালী পদ্মাসনে উপবিষ্ট। কথিত রয়েছে গিরিশচন্দ্র স্বপ্নে এই মূর্তিরূপ দর্শন করেছিলেন। সেই অনুযায়ী বিগ্রহ গড়ে মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান প্রজন্মই এই মন্দিরের সেবায়িত। এই মন্দিরের একটি বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এখানে প্রতিদিন ভোগে মাছ দেওয়া আবশ্যক। মাছ ছাড়া মায়ের ভোগ হয় না। বলা হয়, নিতান্ত বাজারে মাছ পাওয়া না গেলে মাছের আঁশ দিয়ে হলেও ভোগে মাছের ছোঁয়া রাখতেই হবে। জানা যায় আগে নাকি মায়ের গায়ে কাপড় ছিল না, কিন্তু ভক্তদের অনুরোধে কাপড় পরলেন মা জগৎজননী। এখন কাপড় পরিয়েই চলে মাতৃ আরাধনা। ট্রেনে আসলে কৃষ্ণনগর স্টেশনে নেমে সেখান থেকে টোটো নিয়ে সহজেই আসতে পারেন মায়ের মন্দিরে। গিরিশচন্দ্র আনন্দময়ী কালীর একরত্ন মন্দির নির্মাণ করিয়েছিলেন। ভিতের সঙ্গে সংযোগ না রেখে টুঙ্গি বসিয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরের চূড়া খাদযুক্ত এবং ছত্রাকৃতির এবং দেওয়ালে মূর্তি খোদিত। মা আনন্দময়ী ভক্তবৎসলা। দূর দূর থেকে নিত্যদিন মায়ের কাছে অগণিত ভক্তরা এসে মনের ইচ্ছা জানিয়ে পুজো দেন। মা কাউকে খালি হাতে ফেরান না। ফলারিণী অমাবস্যা, দীপান্বিতা কালী পুজোর বিশেষ বিশেষ তিথিতে মন্দির প্রাঙ্গণে জনপ্লাবন দেখা যায়। আনন্দময়ী দেবীর মন্দিরের প্রাঙ্গণে রয়েছে বাবা আনন্দময় শিবের লিঙ্গ। এছাড়া এখানে সারা বছর মা শীতলা, মা অন্নপূর্ণা এই সমস্ত দেবীর পুজো মহাসমারোহে হয়ে থাকে। লোকমুখে শোনা যায় আনন্দময়ীর এই রকম রূপের স্বপ্ন দেখেছিলেন রাজা গিরিশচন্দ্র রায়। তার বাগানে পাথর রূপে দেবী অধিষ্ঠিত আছেন। বর্তমানে যেখানে দেবী মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আগে ছিল প্রকাণ্ড একটি কোষ্ঠী পাথর এবং সেই পাথরে নির্মিত হয়েছে মহারাজের স্বপ্নে দেখা বিগ্রহটি। এই মূর্তি অন্যান্য কালী মূর্তি থেকে একটু আলাদা। শিলাখণ্ড থেকে মূর্তি নির্মাণ করা হয় দুটি, একটি আনন্দময়ী কালী এবং আরেকটি ভবতারিণী কালী। ভবতারিণী কালী নবদ্বীপ ধামে পোড়ামাতলায় নিত্য পুজো পেয়ে আসছেন আজও। আনন্দময়ীর পুজো হয় কালীর ধ্যানে। আনন্দময়ী এবং ভবতারিণী দুটি ক্ষেত্রেই দেবীর পুজোতে মাছের ভোগ দিতে হয়। আগে বলি প্রথা চালু ছিল, তবে বেশ কিছুদিন হয়েছে তা বন্ধ হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।